আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি। যখন আমরা এমন কোনো অ্যান্সার সিলেক্ট করি বা এমন কোনো উত্তর দেই যেটা হয় অবাস্তব, মানে বাস্তবের সাথে কোনো মিল নাই, অথবা যেই প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের চাহিদা পূরণ করে না আমাদের অ্যান্সারগুলা, অথবা দেখা যাচ্ছে আমরা একদম ইরিলেভেন্ট, মানে যেটা প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নাই, এই ধরনের উত্তর দিয়ে ফেলতেছি। এবং আরো একটা ভুল করি যেটা আমরা, সেটা হচ্ছে সাংঘর্ষিক উত্তর। একই সার্ভেতে আমাদের দুই তিনটা প্রশ্ন আগে বলে আসা মতামত, আর নেক্সট দুই তিন কোশ্চেন পরে গিয়ে মতামত এক হচ্ছে না, পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা আর একটার সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কেমন? আমি একটু আগে বলছি আমার বাড়িতে অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন নাই, কিন্তু দুই তিন প্রশ্ন পরে গিয়ে আমি বলতেছি যে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যামাজন প্রাইম ভিডিও দেখি। তাহলে এই ধরনের সাংঘর্ষিক কথা যখন বলতেছি, ফাঁস হয়ে যাচ্ছে যে আপনি একজন ফ্রড অথবা চিটার। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভালো লেভেলের চিটার হওয়া লাগবে। আর সচরাচর কোন ধরনের ভুলগুলা অ্যাভয়েড করলে বা আমরা ভালো লেভেলের চিটার হইতে পারবো সেটা আমরা একটু দেখব। কিছু স্ক্রিনশট নিয়ে আমরা আলোচনা করব, যেগুলা আপনাদের বা আপনাদের সাথে কাজ করে এরকম আপনাদেরই ভাইদের বা বোনদের ভিডিও থেকে এই ভুলগুলা কালেক্ট করা। আমরা তাদের নাম প্রকাশ করব না বা তাদের সম্পর্কে বলবো না, ইন্ডিভিজুয়ালি কাউকে বলা হবে না। আমরা সেই স্ক্রিনশটের ভুলগুলা দেখব এবং সেগুলোর সমাধান কিভাবে করা যায় এই ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই ভিডিওটা দেখব। আমাদের বেশিরভাগেরই হয়তো এই প্যানেল ব্যান হয়ে গেছে। এখন কেন হয়েছে আর এটা সংশোধন করার জন্য কি করা লাগবে সেটা আমরা এখন একটু আলোচনা করব। ক্যাপচা গুলো তো আমরা হয়তো ইজিলি সবাই পূরণ করতে পারি, যেখানে ব্রিজ লেখা আছে কোনগুলা ব্রিজ দেখে সিলেক্ট করে দেওয়া লাগবে, এগুলো তো দেখার বিষয় না, পারবেন আশা করি আপনারা। দেখেন এখানে বলছে, ফর ইচ রিটেইলার বিলো প্লিজ সিলেক্ট ওয়ান রেসপন্স ইন ইচ রো টু ইন্ডিকেট দ্য লাস্ট টাইম ইউ শপড at that retailer, whether in physical store or online. প্রথম কথা, এখানে কিন্তু কেনার কথা বলে নাই, এখানে বলছে আপনি শপিং করছেন। শপড, শপড বলতে আপনি ওই সমস্ত দোকানে ঘুরছেন বা দেখছেন বা অনলাইনে রিসার্চ করছেন তাদের কি কি প্রোডাক্ট আছে না আছে, বা দোকানে গিয়ে ভিজিট করছেন, এরকম। এখানে কেনার কথাও কিন্তু বলেনি। আচ্ছা, এখন দেখেন এখানে ব্র্যান্ডের নাম দেওয়া আছে আর এখানে দেওয়া আছে সময় রেঞ্জ। এই যে ব্র্যান্ডের নামগুলা যে দেওয়া, এখানে প্রত্যেকটা ব্র্যান্ড বাস্তবে এখন বর্তমানে নাই, এর মধ্যে ফেক ব্র্যান্ড আছে, অথবা এরকম ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলা হয়তো 20 বছর আগে বন্ধ হয়ে গেছে, বা আরো 30 বছর আগে বন্ধ হয়ে গেছে, অথবা আরো 15 বছর আগে বন্ধ হয়ে গেছে, এখানে সেই ব্র্যান্ডের নাম দেওয়া আছে। এখন এরকম একটা ব্র্যান্ডের নাম যেটা উম ধরেন এই যে লুলু লেমন, এই ব্র্যান্ডের নামটা আপনাকে সার্চ করতে হবে যে এই ব্র্যান্ড এখন অ্যাক্টিভ আছে কিনা। যদি থাকে তাহলে আপনি দিতে পারবেন যে আমি এটা থেকে কেনাকাটা করলাম বা কি বৃত্তান্ত। এখানে কিছু ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো, যেমন এই যে এই ব্র্যান্ডটা যদি আপনি সার্চ করেন, তারপরে এই যে এই ব্র্যান্ডটা যদি সার্চ করেন, হ্যাঁ, এই ব্র্যান্ডগুলো যদি আপনারা সার্চ করেন দেখবেন এই ব্র্যান্ডগুলো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি যদি এখন এই ব্র্যান্ড যদি এখানে সিলেক্ট করেন যে আপনি এই ব্র্যান্ড থেকে গত 6 মাসে বা গত সপ্তাহে এর অনলাইন শপ বা এদের দোকানে আপনি গেছেন বা দেখছেন, তাহলে আপনার সেই উত্তরটা কি অবাস্তব উত্তর হয়ে গেল না? যে দোকান 20 বছর আগে বন্ধ হয়ে গেছে, আপনি কি 6 মাসে সেই দোকানে যাওয়া সম্ভব? বাস্তবিক দিক থেকে চিন্তা করেন সবাই, সম্ভব না। তাহলে যখনই এরকম ব্র্যান্ডের নাম আসবে এবং কোনো ব্র্যান্ড সম্পর্কে আপনি তাদের নাম শুনছেন বা দোকানে গেছেন বা কেনাকাটা করছেন বা আপনি তাদেরকে ভিজিট করছেন, যেটাই হোক, এই অ্যান্সারটা দেওয়ার আগে আপনাকে নিশ্চিত হইতে হবে যে বাস্তবে এই নামে কোনো ব্র্যান্ড আছে কিনা এবং সেটা এখন এক্সিস্ট করে কিনা। এটা নিশ্চিত হয়ে তারপর সেই ব্র্যান্ড সম্পর্কে আপনি বলতে পারবেন। যেমন আপনি যদি আজকে সার্চ করে এই লুলু লেমন, নর্ডস্ট্রম, গ্যাপ এগুলা দেখে নেন,
পরবর্তী দিন কিন্তু আপনার আর এই ব্র্যান্ড গুলা সার্চ করতে হবে না, আপনি এটার নাম দেখলেই আপনি বুঝবেন যে এটা আমি এর আগে একদিন সার্চ করছি, এই ব্র্যান্ড আছে। তাহলে এটা কিন্তু আপনাকে সবসময়ই করে যেতে হবে তা না, কিন্তু প্রথমে তো আপনাকে করে জানতে হবে, এই জ্ঞানটুকু আপনাকে অর্জন করতে হবে যে আপনি একটা সময় আপনি দেখলেই বুঝবেন যে কোনটা কোনটা অরিজিনাল ব্র্যান্ড আর কোনগুলা ফেক ব্র্যান্ড। কিন্তু আপনাকে সেই জায়গা পর্যন্ত নিজেকে নিয়ে যাইতে হবে, প্রত্যেকটা ব্র্যান্ড সার্চ করে করে দেখতে হবে যে বাস্তবে ওই নামে কোনো ব্র্যান্ড আছে কিনা। আচ্ছা, এই যে কোনো ব্র্যান্ড সম্পর্কে সার্চ করা বা জানার দরকার নাই, প্রত্যেকটা ব্র্যান্ড সম্পর্কে উনি দিয়ে দিলেন যে 6 মাসে বা সপ্তাহে কেনাকাটা করছেন। এইভাবে যদি অ্যান্সার সিলেক্ট করেন তাহলে এই এই প্যানেল থেকে অন্তত আপনাকে আর সার্ভে দেবে না। আপনি যখন 2 বার 5 বার 7 বার এই ভুলটা করবেন, তারপরে দেখবেন আস্তে আস্তে এই সোয়াক বাক্সের প্যানেল আসলেই সোয়াক বাক্স লেখা এসে ঘুরে বের করে দেবে। এবং এই যে আপনাদের সার্ভে কম ধরে বিভিন্ন প্যানেল থেকে ঘুরায় বের করে দেয়, এই বের করে দেওয়ার কারণ হচ্ছে এই ধরনের রং সিলেকশন। এবং আরো অনেক ভুলের উদাহরণই আমরা আজকে দেখব, এবং আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা এই ভুলগুলা অ্যাভয়েড করার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখেন এখানে উইদিন দ্য পাস্ট 2 থেকে 4 উইকস। আচ্ছা, দেখেন এখানে উনি এখানে দিয়েছেন, নিচে সিলেক্ট করেছেন যে এই যে টম অ্যাকাউন্ট, এই ব্র্যান্ড থেকে উনি লাস্ট 2 থেকে 4 সপ্তাহ মানে 1 মাসের মধ্যে উনি কোনো কেনাকাটা করেননি, উনি কেনাকাটা করেছেন 2 থেকে 6 মাস আগে, এই যে উইদিন দ্য পাস্ট 2 to 6 মান্থ। আচ্ছা, এখন পরের প্রশ্নে জিজ্ঞাসা করলো যে গত মাসে আপনি এই দোকান থেকে কত কেনাকাটা করেছেন। আগের প্রশ্নে উনি বলে আসলেন যে উনি এই দোকান থেকে 2 থেকে 6 মাস আগে কেনাকাটা করছে, তার মানে গত মাসে তো অবশ্যই উনি এই দোকানে যায় নাই বা এই করে নাই। তাহলে 2 থেকে 6 মাস আগে যদি উনি ওই দোকানে সব করে থাকে, তাহলে এখানে তো 0 থেকে 9, এইটা অ্যান্সার হবে, তাই না? ফার্স্ট মান্থে তো আর ওনার ওই স্টোরের কোনো খরচ আসবে না। আর আপনি যদি বাস্তবে সার্চ করে দেখেন তাহলে এই প্রশ্নে সব সময় সোয়াক বক্সের প্যানেলে এই প্রশ্নে এমন একটা স্টোরের নাম বলবে যে স্টোর বাস্তবে এক্সিস্ট করে না, অথবা সেই স্টোর অনেক আগে বন্ধ হয়ে গেছে, এখন ওপেন নাই। মানে ফার্স্ট মান্থে কোনোভাবেই ওই দোকানে কোনো খরচ করা সম্ভব না। তারপরেও প্রশ্নটা পড়তে হবে বা ব্র্যান্ডটা সার্চ করে দেখতে হবে যে আসলেই এটা বন্ধ কোনো ব্র্যান্ড কিনা, দেখে এখানে 0 থেকে 9 সিলেক্ট করে নেক্সট করতে হবে। উনি দিয়ে দিলেন 75 থেকে 99। যদিও ভুল, আগের প্রশ্ন উনি ভুল উত্তর দিয়েছে, কিন্তু আগের প্রশ্নের সাথে পরের প্রশ্নের কোনো মিল থাকলো না, আরো বেশি ভুল হয়ে গেল। আচ্ছা, এখন প্রশ্নটা দেখেন, we would like to ask you about your most recent grocery store checkout experience in store। মানে দোকানে গিয়ে আপনি কোনো গ্রোসারি স্টোরের দোকানে গিয়ে কেনাকাটার পরে যখন চেক আউট করছেন সেই অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইছে, যে সবথেকে পজিটিভ বিষয় কি ছিল, নেগেটিভ বিষয় কি ছিল, এবং লাস্ট যেটা আপনার মনে আছে এরকম অভিজ্ঞতা। আমার এখানে একটা প্রশ্ন ছিল, জি, আমরা যদি এই সম্পর্কে এটা চ্যাট জিপিটি জানতে চাই হুম, তাহলে আমি কি লিখে সার্চ দিতে পারি? আচ্ছা, এখন বলি, দেখেন চ্যাট জিপিটির কাছ থেকে আপনারা ইনফরমেশনের ব্যাপারে জানতে চাইবেন, কমেন্ট লেখার জন্য আপনি চ্যাট জিপিটির কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন যে সচরাচর যে অ্যাজ ইউজুয়াল গ্রোসারি স্টোর ইন স্টোর চেক আউট এক্সপেরিয়েন্স কেমন হয়। এটা যদি আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন, চ্যাট জিপিটিকে আপনাকে এই বিষয়ে ধারণা দিয়ে দেবে, ধারণা নিয়ে আপনাকে নিজের মতো করে লিখতে হবে। দেখেন এখানে বলছে আপনার চেক আউট এক্সপেরিয়েন্সের বর্ণনা দিতে, ইনি এখানে লিখলেন আই লাইক গ্রোসারি শপ, আমি গ্রোসারি শপ পছন্দ করি, যেটা একদমই অপ্রাসঙ্গিক। এখানে কোথাও বলে নাই যে আপনি গ্রোসারি শপ পছন্দ করেন কিনা, বলেন বিকজ আই ফাউন্ড অল অফ মাই নেসেসারি আইটেম ফর মাই ফ্যামিলি ইন দিস শপ, এটাও কোথাও জানতে চাই নাই এই প্রশ্নে। আর
আই ইউজ টু গো ইন দ্য গ্রোসারি স্টোর ফর বাইং গ্রোসারি। এরা গ্রোসারি স্টোরে তো গ্রোসারি কেনার জন্যই মানুষ যায়, অন্য কিছু কেনার জন্য যায় না। তো 3টা লাইনই অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন। এ ধরনের অ্যান্সার লিখে কোনো লাভ নাই। আপনি নিজের মতো করে লেখেন, অল্প লেখেন। আপনি এখানে বলতে পারেন যে আমি লাস্ট যখন আগে আপনাকে জানতে হবে যে চেক আউট জিনিসটা কি, যারা আমরা জানি না। এই আগে গুগল করেন, সেই সম্পর্কে একটা ধারণা নেন, শিখেন। আপনি এখন আপনাদের শেখার সময়। এখন যদি আপনি ওই মনে করেন যে আমার তাহলে তো 10 মিনিট লেগে যাবে এই কমেন্ট লিখতে, লাগুক 10 মিনিট, সমস্যা নেই। আপনি আজকে কমেন্ট লেখা শিখেন, এর পরের দিন আপনার 7 মিনিট লাগবে, তারপরের দিন 5 মিনিট, তারপরের দিন আপনি 2 মিনিটেই লিখতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন এখানে যদি উনি লিখতেন যে আমি লাস্ট যখন গ্রোসারি স্টোরে, ইন স্টোরে শপিং করছি বা কোনো কিছু কেনাকাটা করছি, তখন আমি চেক আউটের সময় অনেক ভিড় পাইছি। মানে চেক আউট করা বলতে দোকানে যে তারা যে জিনিসপত্র কি কি কিনলো, এই জিনিসপত্রগুলা যে বিলিং করে, এটাই হচ্ছে বিলিং প্রসেসটাই হচ্ছে চেক আউট প্রসেস। এই ওখানে লম্বা লাইনে দাঁড়ায় অনেক সময় বিলিং করতে হয়, সিরিয়ালে দাঁড়াইতে হয় বড় বড় স্টোর গুলাতে, যেখানে অনেক ভিড় হয় বা যেখানে অনেক ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট স্টোর যেগুলা, সেই সমস্ত জায়গায়। যে এটা আমার একটা নেগেটিভ এক্সপেরিয়েন্স, এবং আমি সেখানে অনেক ডিসকাউন্ট পাইছি, এটা আমার ভালো লাগছে, এটা আমার একটা পজিটিভ এক্সপেরিয়েন্স। যে কোনো একটা স্টোরের কথা বলে দিলেই হলো যে আমি টার্গেট স্টোরে গেছিলাম কিংবা আমি ওয়ালমার্ট সুপার সেন্টারে গেছিলাম, সেখানে অনেক ভিড় ছিল চেক আউটের সময়, এটা একটা নেগেটিভ এক্সপেরিয়েন্স। আর আমি অনেক ডিসকাউন্ট পাইছি প্রোডাক্টের উপরে, এটা আমার একটা পজিটিভ এক্সপেরিয়েন্স। হয়ে গেল। এটা তো একটা, যে আপনি চিন্তা করেন একটু, নিজেকে একটু ওই জায়গাতে কল্পনা করেন যে কেমন হতে পারে এই অভিজ্ঞতা। চেক আউট এক্সপেরিয়েন্স কি, এটা আগে আপনাকে বুঝতে হবে গুগল থেকে সার্চ করে। তারপরে আপনি নিজেকে ওই রোলে কল্পনা করলেই পেয়ে যাবেন যে এমন হইতে পারে আমার দোকান থেকে জিনিস কেনার অভিজ্ঞতা। আচ্ছা, এখানে দেখেন অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাইতে বলছে। অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে কি সেটা নিশ্চয়ই আমরা বুঝি, এ বি সি ডি যে সিরিয়াল, এই সিরিয়াল অনুযায়ী সাজাইতে বলছে। আচ্ছা, জি দিলেন আগে, হুম, এল ও এস ডাব্লিউ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যাপচা দিয়ে নেক্সট না করে উনি কেটে দিছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সেম কোশ্চেন আবার এখানেও দেখেন, এই যে আবার পরবর্তীতে আরেকটা, এই যে ফার্মোর, চেস কিং, এগুলো অনেক পুরাতন ব্র্যান্ড, বন্ধ হয়ে গেছে। এই যে ফিলেনিস, এগুলা অথচ উনি দিচ্ছে, উনি 6 মাস আগে, 2 মাস আগে কেনাকাটা করছে। 20 বছর আগে বন্ধ হওয়া ব্র্যান্ড, 30 বছর আগে বন্ধ হওয়া ব্র্যান্ড, এই যে এটা বন্ধ হয়ে গেছে। ক্যালডর, ওই ক্যালডর ব্র্যান্ড, ওইটা বন্ধ হয়ে গেছে। এই যে ফার্মোর, এটা একটা অনেক আগে বন্ধ হয়ে যাওয়া ব্র্যান্ড, আচ্ছা, অথচ এগুলো হচ্ছে সার্চ দিয়ে দেখতে হবে যে এটা এখনো আছে কিনা, তাই না? অবশ্যই এরকমই তো। এই অবশ্যই আপনি ভাইটা এটা, সার্চই করে না। একটা একটা দেখাইলে ভালো হতো, মানে সার্চ দিলে আইসা পড়বে নাম, এরকমই কিছু। না 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 হ্যাঁ, না, অবশ্যই আপনাকে তাকে জিজ্ঞাসা করতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে সার্চ। ধরেন ফার্মোর সম্পর্কে আপনি সার্চ দিবেন, আপনি লিখলেন ফার্মোর, এই যে সার্চ করলেন, এই যে এই পাশে পড়েন, এই যে দেখেন, এই যে সিজড অপারেশন 2002 সালে বন্ধ হয়ে গেছে, এই যে লেখা আছে ও ফার্মোর আচ্ছা, সম্পর্কে, যে ডিসকাউন্ট স্টোর, যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে, কেউ এই পাশে মানে ফলোই করে সিস্ট না। লেখা থাকবো, তাই না? হুম, সিস্ট লেখা থাকবো। শুধু সিজড লেখা থাকবে না, সিজড লেখা থাকবে, ক্লোজড লেখা থাকবে, না ডিঅ্যাক্টিভেটেড লেখা থাকবে। যে আপনাকে একটু কষ্ট করে এই কোম্পানি সম্পর্কে এখান থেকে ধারণা নিতে হবে যে এটা আসলে কি কোম্পানি ছিল, কবে খুলছে, কবে বন্ধ হয়েছে। যদি বন্ধ হওয়ার মতো কোনো ইনফরমেশন এখানে না পান, তাহলে বুঝবেন যে বন্ধ হয় নাই। ভাইয়া, জি, এটা চ্যাট জিপিটি কি আপনার সঠিক উত্তর দেয়? অবশ্যই চ্যাট জিপিটি এটা সঠিক উত্তর দেবে। আচ্ছা, আমি এরকম করছি, মানে আমি ডিরেক্টলি সবগুলো কপি করে চ্যাট জিপিটি ওইখানে দিয়ে বলছি কি যে হুইচ অন ইজ ক্লোজড হুম, আর হুইচ অন ইজ পপুলার, এরকম দিয়ে দিছি, তো ওইখানে ওইভাবে দিছি। হ্যাঁ, তো এরকম দিলে তো কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই এরকম দিলে। আপনি চ্যাট ওকে জিপিটির ভাইয়া। কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেন যে কোন কোম্পানি, হুম, শুধু ক্লোজ ওকে না, ভাইয়া। ক্লোজড হইতে পারে, সিজড হইতে পারে, 2-3টা অপশন দিয়ে দেবেন। হুম, ওকে। অথবা ইজ দিস কোম্পানি স্টিল রানিং, অর ইজ দিস কোম্পানি স্টিল অন মার্কেট, এভাবে দিলেই ও ওকে। চ্যাট জিপিটি ইজিলি বলে দেবে। আমরা আচ্ছা। এখন আপাতত দেখি
এই যে দেখেন কমেন্ট লেখার সময় আবার সেম অবস্থা, উনি গ্রোসারি শপ পছন্দ করেন, আরো কি কি পছন্দ করেন, কিন্তু অপ্রাসঙ্গিক উত্তর লিখে কোনো লাভ নাই। এক লাইনও অপ্রাসঙ্গিক লেখার কোনো দরকার নাই, শুধু আপনার প্রশ্নে যেটা চাইছে। যেমন আমি যদি এখানে বলি একটা পজিটিভ একটা নেগেটিভ দিয়ে দেই, তাহলে এই প্রশ্নে আর তেমন কোনো কিছু বাকি থাকে না। আর এই যে হোয়াট ইমপ্রুভমেন্টস ইউ রিকমেন্ড, আপনি কি ইমপ্রুভমেন্টস রিকমেন্ড করেন, এখানে আপনি বলে দেন যে তাদের কাস্টমার সার্ভিস আরো ভালো হওয়া দরকার, অথবা তাদের আরো অনেকগুলা ক্যাশ কাউন্টার হওয়া দরকার, যাতে এই চেক আউটের সময় বড় লম্বা লাইন না হয়। তাহলে আপনার একদম কমপ্লিট অ্যান্সার। এখানে কোনো পেস্ট চলবে না, বা কোনো এআই বা কোনো কিছুর হেল্প চলবে না, আপনাকে দেখে দেখে টাইপ করে দিতে হবে। কারণ আপনি যে ফ্রি এআই ব্যবহার করতেছেন, এখন আর চিন্তা করেন যে কোম্পানি হাজার হাজার কোটি টাকা খরচ করে সার্ভে করাচ্ছে, সেই কোম্পানি কত টাকা দিয়ে এআই কিনে রেখে দিয়েছে আপনার চুরি ধরার জন্য। তাহলে আপনার ফ্রি এআই দিয়ে যদি আপনি ওই কোটি টাকার যে এআই ওরা কিনে সেট আপ করে রাখছে তাকে ফাঁকি দিতে পারবেন, তাহলে ওরা কিসের কোম্পানি হইলো? আপনার ফ্রি এআই আপনি ব্যবহার করবেন, আর আপনার এই চুরি ধরার জন্য ওরা কোটি টাকা খরচ করে এআই সেট আপ করে রাখছে, যে আপনি কপি পেস্ট বা কোনো রকম এডিটেডি করলেই ওরা বুঝবে, শুধুমাত্র যদি আপনি নিজে টাইপ করে না দেন। এটা একটা কমন সেন্সের বিষয়, যে অবশ্যই আপনার ফ্রি এআই থেকে ওদের ব্যবহার করা এআই অনেক বেশি শক্তিশালী। সো ফাঁকি দেওয়ার চেষ্টা না করে নিজে টাইপ করে দেবেন। আচ্ছা, এখন আমরা কিছু স্ক্রিনশট দেখবো, এবং স্ক্রিনশটের ভুলগুলা নিয়ে বা স্ক্রিনশটে কি কি কারেকশন আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, আমাদের প্রত্যেকের প্রোফাইলে 2 থেকে 3 বছরের একটা বাচ্চা অ্যাড করে নিতে হবে। এটা কি আমরা সবাই অ্যাড করে নিছি? জি। হ্যাঁ, এটা কেন অ্যাড করতে হবে? যাতে আমরা ডায়াপার, তারপরে বেবি ফুড, বেবি টয়, তারপরে ছোটদের মানে 2-3 বছরের বাচ্চাদের জন্য যে এডুকেশনাল ভিডিও, ট্রেনিং ভিডিও, তারপরে ছোট বাচ্চাদের যে সমস্ত কার্টুন টাটুন, এই সমস্ত প্রোডাক্টের সার্ভে যাতে আমরা পাই, এই জন্য 2 থেকে 3 বছরের একটা বাচ্চা অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এখানে দেখেন স্ক্রিনশটটা, এখানে উনি সিলেক্ট করছেন সিগার আর ই ভেপ। সিগারেট সিলেক্ট করেন নাই, এটা সার্ভের ভেতরে, কিন্তু এই সার্ভের বাইরে যখন কোয়ালিফাইং করছে উনি সার্ভে, তখন দিছে ভেপ আর সিগারেট। আচ্ছা, সিগারেটের স্ক্রিনশটটা আছে, যাই হোক, তখন উনি দেন নাই, এই সিগারোল সিলেক্ট করেন নাই, তখন দিছে সিগারেট আর ভেপ কোয়ালিফাই করার সময়। আপনি যদি সিগারেট আর ভেপ দিয়ে কোয়ালিফাই করেন কোনো সার্ভে, তাহলে সার্ভের ভেতরে গিয়েও আপনাকে সিগারেট আর ভেপই দিতে হবে, এবং অবশ্যই ওই অনুযায়ী সার্ভে কমপ্লিট করতে হবে যে আমি এই দুইটা প্রোডাক্ট সেবন করি। কোয়ালিফাইং এর সময় যেগুলো প্রোডাক্ট সিলেক্ট করবেন, সার্ভের ভেতরে গিয়েও সেই প্রোডাক্টই সিলেক্ট করবেন। তারপরে দেখেন, আচ্ছা, ওখানে উনি ভেব সিলেক্ট করলেন, যে প্রথমেও ভেব সিলেক্ট করছে, সার্ভের ভেতরেও ভেব সিলেক্ট করছে, কিন্তু যখন জিজ্ঞেস করলো যে আপনি কোন ভেব ইউজ করেন, তখন দিল আই ডু নট ইউজ অ্যানাদার টাইপ। মানে এই দুইটা তো উনি কোনোটা সিলেক্ট করলো না, এই দুইটাও ব্যবহার করে না, আবার কোনো টাইপের ভেবই ব্যবহার করে না। তাহলে আগের মতামতের সাথে পরের মতামতের অমিল হয়ে গেল। এই যে কোশ্চেন, উনি বললো যে উনি কোনোটা টাইপের ভেবই ব্যবহার করে না। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, ডু ইউ ওন এনি অফ দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। এই কোশ্চেন গুলো যখন আসবে, তখন আমাদের এই যে রিটায়ারমেন্ট সেভিংস অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করতে হবে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট দিতে হবে, ক্রেডিট কার্ড দেওয়া লাগবে, ডেবিট কার্ড দেওয়া লাগবে, হেলথ সেভিংস অ্যাকাউন্ট দেওয়া যায়, চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এগুলা কমন। এগুলো একটা মানুষ, একজন সম্পদশালী মানুষ বা একজন ধনী মানুষ যার মান্থলি $1-1.5 লাখ ইনকাম, তার জন্য এই এই ধরনের অ্যাকাউন্ট গুলো থাকা, বা যখনই ফাইন্যান্সিয়াল সার্ভে আসতেছে, তখন আপনাকে বুঝতেই হবে যে আমাকে এখানে ফাইন্যান্সিয়াল যতগুলো কমন টার্ম আছে, আমাকে সব রকম জায়গাতেই আমার অ্যাকাউন্ট আছে এরকম বলতে হবে। কিন্তু আমি যদি সব দিয়ে দিই, তাহলে সেটা অবাস্তব হয়ে গেল, সব দেওয়ার দরকার নাই। কিন্তু যেগুলো কমন, যেমন এই আইটেমগুলো সব জায়গাতেই সিলেক্ট করবেন, যে একটা মানুষের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকেই, রিটায়ারমেন্ট প্ল্যানিং থাকে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হেলথ ইন্স্যুরেন্স, এগুলো থাকে না, সেভিংস অ্যাকাউন্ট থাকে না, এগুলো তো কমন আইটেম। বাস্তবতার সাথে মিল রেখে উত্তর দেবেন। যেমন আপনার মন চাইলে আপনি কখনো মর্গেজ দিতে পারেন, বা যদি কখনো আপনাকে প্রথম প্রশ্নই করে যে আপনার কোনো মর্গেজ আছে কিনা, অনেক সময় আপনার মর্গেজের সার্ভেও আসে, এজন্য মর্গেজও দেওয়া যায়, অসুবিধা নাই।
বুঝতে হবে যখন ইনভেস্টমেন্টের সার্ভে বা ইনভেস্টমেন্ট রিলেটেড কোশ্চেন করবে, তখন ইনভেস্টমেন্টের দিকে ফোকাস দেওয়া লাগবে, বোঝা লাগবে যে এখন হয়তো ইনভেস্টমেন্ট রিলেটেড কোশ্চেন আসবে, তখন দেওয়া লাগবে যে আমি ইনভেস্টমেন্ট করি। আচ্ছা, এখানে যে দুইটা সিলেক্ট করতে হবে, ওকে। আচ্ছা, এখানে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইনভেস্টমেন্ট ট্রেডিং প্ল্যাটফর্ম আর ইউ অ্যাওয়ার অফ। অ্যাওয়ার অফ মানে আপনি জানেন, কোন কোন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি জানেন। এখানে উনি সিলেক্ট করেছেন মাত্র দুইটা, চার্লস স্কোয়াব আর রবিনহুড। একজন লোক যে ইনভেস্টমেন্ট করে বা যার ইনভেস্টমেন্ট আছে এবং যে ফাইন্যান্সিয়াল লেনদেন করে, সে তার দেশের বা তার অঞ্চলের মাত্র দুইটা ব্যাংক সম্পর্কে জানে। এটা কি মানে সম্ভব? যে ইনভেস্টমেন্ট করে না সেও তো নিজের দেশের সবগুলা বা বেশিরভাগ ব্যাংকের নাম জানে, বা 10-12টা 8-10টা ব্যাংকের নাম জানে, বা ট্রেডিং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের নাম জানে। আমাদের যাদের ইনভেস্টমেন্ট নাই, আমরা কি ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক এগুলোর নাম জানি না? নাকি জানি না? যার ডাচ বাংলা ব্যাংকে যার অ্যাকাউন্ট নাই সে নাম জানে না? এখানে আরো বেশি সিলেক্ট করতে হবে। ই ট্রেড, আপনার এই যে টিডি এমেরিটাইডস, তারপরে ফিডেলিটি, ভ্যানগার্ড, সোফি, এগুলা সিলেক্ট করে দেওয়া যায়। ভাই একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্নটা হচ্ছে, এখানে কি কোনো ফেক ব্র্যান্ড আসতে পারে, বা কোনো অবশ্যই ফেক এখানে কি ব্র্যান্ড কোনো নাম ফেক? থাকতে পারে। অবশ্যই এখানে এমন ব্র্যান্ড থাকতে পারে যেটা ফেক। যে কোনো ব্র্যান্ড, যে কোনো জায়গায় ব্র্যান্ডের নাম, আপনি যে প্রোডাক্ট হোক, আপনার খাবার দাবারের হোক, ফাইন্যান্সিয়াল হোক, সাইবার সিকিউরিটি হোক, বা যে কোনো জায়গাতেই আপনাকে ফেক ব্র্যান্ডের নাম দিয়ে দিতে পারে। যে কোনো ব্র্যান্ডের নাম সিলেক্ট করার আগে সেটা গুগলে আছে কিনা সার্চ করে, যে সেই কোম্পানিটা আছে কিনা এবং তাদের রেটিং কেমন দেখে সেই অনুযায়ী দিতে হবে। আরেকটা প্রশ্ন ভাই এখানে, সেটা হচ্ছে যে এখানে যদি 15-20টা থাকে, এখানে দেখা যাচ্ছে যে আপনার, আমি যদি একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, আর এদিকে 8টার মতো আছে, হুম। 18টার মতো। তো এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট কিংবা অ্যাপ্রক্সিমেট আমি কয়টা সিলেক্ট করতে পারি, বা কয়টা সিলেক্ট করা আমার জন্য পারফেক্ট হবে? এখন যখন আমাকে বলবে অ্যাওয়ার অফ, আচ্ছা যখন আমাকে বলবে অ্যাওয়ার অফ মানে আমি জানি কয়টা সম্পর্কে, তখন অ্যাটলিস্ট 8টা-10টা তো সিলেক্ট করাই যায়, যে আমি 18টা আরো বেশি আছে, তখন অনায়াসে 8টা-10টা সিলেক্ট করা যায়, মোটামুটি ধরেন যে যে আমি এগুলো সম্পর্কে 30 জানি। থেকে আর যখন 10-12টা থাকবে তখন আর একটু কম, 5টা-6টা বা 4টা-5টা সিলেক্ট করলাম। হুম। বা তাহলে রেশিওটা হ্যাঁ কি হ্যাঁ, এরকম হতে পারে, আরো 40 বেশি, 50% 50% আমি? আপনার 40 থেকে 50 অ্যাওয়ার অফ এর ক্ষেত্রে আপনি দিতে পারেন। যখন, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে হেয়ার্ড অফ এবং অ্যাওয়ার অফ এর ক্ষেত্রে। কিন্তু যখন আপনাকে বলবে যে আপনি ব্যবহার করেন কোনগুলা, তখন আপনাকে 2টা-3টার বেশি দেওয়া যাবে না, বা 4টার বেশি দেওয়া যাবে না। 4টাই অনেক বেশি জি। ব্যবহারের এই ক্ষেত্রে। জি ভাইয়া, জি। এই প্রশ্নটা আসলে অনেকের কাছ থেকে করা উচিত ছিল, কিন্তু সবাই কেন জানি চুপ ছিল। ভাই এই হুম। ক্ষেত্রে কি বের করে দেওয়ার সম্ভাবনা আচ্ছা, এখানে আছে, যে দেখেন যদি বলছে আমি 2টা কি 3টা? ছিলেন, এটা আপনার একটা কথা। বের করে দেওয়ার চেয়ে বড় লস হয়ে যাবে। বের করে দেওয়ার চেয়ে বড় লস কোনটা হয়ে যাবে? আপনাকে প্যানেল ব্যান করে দেবে, কারণ এটা একটা অবাস্তব উত্তর। যে একটা লোক ইনভেস্টমেন্ট করে, ট্রেডিং করে, সে মাত্র 2টা ব্যাংকের নাম জানে বা 2টা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের নাম জানে, এটা একটা অবাস্তব জিনিস। যে করে না সেও 3-4টা জানে, তাই না? আমরা বাইন্যান্সের নাম জানি না, আরো কত ট্রেডিং প্ল্যাটফর্মের নাম জানি না, আমাদের মধ্যে কয়জন ট্রেডিং করে সেখানে? আমরা বাংলাদেশে থেকে যদি জানি, তাহলে একজন আমেরিকান নাগরিক যে ট্রেডিং করে সে কতগুলা জানতে পারে, বা সে কতগুলা রিসার্চ করছে। বাস্তবিকভাবে উত্তর দিতে হবে, বের করে দেওয়াটা উদ্দেশ্য না। আপনার উত্তর তো বাস্তবসম্মত হতে হবে। এখানে দেখেন, ইউ চুজ 8, মানে এই চার্লস স্কোয়াবকে আপনি 8 দিয়ে র্যাঙ্কিং দিচ্ছেন। হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন ফর ইউর স্কোর, ফর দ্য স্কোর ইউ প্রোভাইডেড। আপনি কেন 8 দিয়ে র্যাঙ্কিং করছেন? উনি বললেন যে বিকজ অফ দ্য কাস্টমার সার্ভিস। কিন্তু এটা একটা ইনকমপ্লিট অ্যান্সার। কিভাবে ইনকমপ্লিট অ্যান্সার? এক কথায় উত্তর হয়ে গেছে। এখানে উনি এই যে এইভাবে লিখতে পারতেন, দেয়ার কাস্টমার সার্ভিস ইজ দ্য প্রাইমারি রিজন ফর দ্য স্কোর আই প্রোভাইডেড। তাহলে এটা একটা কমপ্লিট উত্তর হইতো।
প্রশ্নের চাহিদা পূরণ হয় কিনা সেটা বোঝা লাগবে। এরকম এক কথায় উত্তর, 2-3 ওয়ার্ডে উত্তর এগুলা দেওয়া যাবে না। এরকম এক কথায় উত্তর আমরা দেব না, বিরত থাকবো। আচ্ছা, হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর ইনভেস্টিং ট্রেডিং উইথ চার্লস কোয়াব? আচ্ছা, এখানে দেখেন উনি বলছেন চার্লস কোয়াব ইজ মাচ মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াই। প্রথমত এখানে দ্যাট ওয়াই হবে না, এখানে হবে দ্যাটস ওয়াই। এখানে এটা অ্যাপোস্ট্রফি এস হবে। আর যদি আপনি দ্যাটস ওয়াইও দেন, এই অ্যান্সারটা এরকম মানে কমপ্লিট হয় না। আপনাকে এইভাবে লিখতে হবে যে চার্লস কোয়াব ইজ মাচ মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড সো দ্যাট আই এম আই অ্যাকসেপ্টেড অথবা দিস কনভিন্সড মি টু ইনভেস্টিং উইথ দেম। এভাবে মানে এক কথায় আপনাকে বাক্যটা পূর্ণ করতে হবে। আপনি তাদের উপরে প্রশ্ন ছুড়ে দিতে পারেন না এভাবে লাস্টে হোয়াই দিয়ে। কমপ্লিট অ্যান্সার লিখতে হবে। ভাই এই ক্ষেত্রে জবাইর ভাই অনুমতি দিলে আমি একটু বলতাম। জি জি, সেটা অবশ্যই। হচ্ছে যে আপনারা চিন্তা করবেন যে একটা সার্ভিস সম্পর্কে আপনাকে যখন বলতেছে যে আপনি কেন পছন্দ করতেছেন বা আপনি র্যাঙ্কিং এ কেন 8 দিচ্ছেন, তো দেখেন এটা হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। তাদের এখানে আরো অনেকগুলো বিষয় উনি তুলে ধরতে পারতেন। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে যে ওনাদের চার্জ কম থাকতে পারে, মানে আপনার ট্রেডিং চার্জ কম থাকতে পারে, বিভিন্ন ধরনের অফার দিতে পারে। তারপর ধরেন যে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের তারা ওই ট্রেডিং প্রিডিকশন দিতে পারে। এই অথবা টাইপের তাদের অনেক বিষয় আছে সিকিউরিটি দিতে থাকতে পারে, পারে। বেস্ট সিকিউরিটি সিকিউরিটি। অবশ্যই 100%, তাদের সিকিউরিটিটা অনেক ভালো। তো এইরকম 3-4টা জিনিস যখন আপনি চিন্তা করে উত্তর দিবেন, তখন আপনার উত্তরটা অনেক সুন্দর হবে এবং মনে হবে যে হ্যাঁ, উনি একজন রিয়েল মানুষ। দেখেন উনি এই সার্ভেতে এখানে কিন্তু সিলেক্ট করছে যে ওনার কোনো রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাই। এখানেও বলছে ওনার কোনো রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাই। এখানে এসে বলতেছে ওনার বোথ রিটায়ারমেন্ট এবং নন রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে চার্লস কোয়াবে। তাহলে আগের প্রশ্নের সাথে এখনকার প্রশ্ন সাংঘর্ষিক হয়ে গেল। একই সার্ভেতে একই লোককে আপনি একটু আগে বলছেন যে আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাই, এখন বলতেছেন আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট চার্লস কোয়াবে আছে। তাহলে নিশ্চয়ই এই সার্ভের জন্য আপনাকে আহ, এই সাইট আপনাকে পেমেন্ট ঠিকই দিয়ে দিছে, কিন্তু সাইট কিন্তু পেমেন্ট পাবে না এই সার্ভের জন্য। আপনার এই সার্ভের জন্য কিন্তু ওয়েবসাইট কোনো পেমেন্ট পাবে না। আর যখন পাবে না তখন আপনাকে মার্ক করে এই প্যানেল থেকে আপনাকে সার্ভে দেওয়া বন্ধ করে দেবে। আর ওই যে এখন যে $2-4-5 আপনারা ইনকাম করতেছেন, যে আমি একদিনে 5 ইনকাম করে ফেলছি, এই বাহাদুরি যারা এখন দেখাচ্ছেন, তারা এই যে $5 যে নিছেন এর জন্য আপনার ইনকামই বন্ধ করে দেবে, ওরা প্যানেল ব্যান করে দেবে, না বুঝে সার্ভে করে যারা করতেছেন। আর যারা বুঝে উত্তর দেবেন তাদের আজকে সার্ভে একটা কমপ্লিট হয়েছে, অসুবিধা নাই, কোনো লস নাই। আপনি সারাদিনে 2টা সার্ভে করছেন বা 3টা সার্ভে করছেন বা 5টা সার্ভে করছেন, সমস্যা নাই। যারা প্রাথমিক স্টেজে আছেন, মাত্র 10 দিন 15 দিন 1 মাস হলো ভিপিএস পাইছেন, কাজ শেখার প্রতি ফোকাস করেন, দেখেন ইনকাম অটোমেটিক বুস্ট হবে। আর যারা ইনকামের দিকে ঝুঁকতেছেন যে আমার দিন $5 ইনকাম করাই লাগবে, $10 ইনকাম করাই লাগবে, তারা কাজ শিখতে পারবেন না, সোজা হিসাব। এই যে দেখেন এখানে বলছে ইউ চুজ সামহট পজিটিভ ফর রবিনহুড, হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন ফর দ্য স্কোর ইউ প্রোভাইডেড? ইট ইজ সিমিলার উইথ মাই প্রিভিয়াস ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম। দেখেন এটার সিমিলার বেনিফিটসই যদি হয়, তাহলে দেখেন আমি এখানে লিখে দিছি এটা চুজ করার কারণ হলো না। দেখেন আপনার এই রবিনহুড যদি আপনাকে আপনার আগের ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের মতো সিমিলার বেনিফিট দেয়, তাহলে আপনি কেন রবিনহুড চুজ করবেন? আপনি তো আগেরটাতেই থাকবেন। যদি আপনাকে বেটার বেনিফিট দেয় আগেরটার চাইতে, তাহলে আপনি সুইচ করবেন, তাই না? আমাকে আগের প্ল্যাটফর্মের মতোই সুযোগ সুবিধা দেয়, এটা তো আর আপনার প্রাইমারি রিজন হইতে পারে না সুইচ করার বা আপনার এই প্রোভাইডার চেঞ্জ করার, তাই না? এটা সিম্পল লজিক। অবশ্যই আপনাকে বেটার বেনিফিটের কথা লিখতে হবে বা এমন কোনো কিছু বলা লাগবে যে রবিনহুডে ইনভেস্টমেন্টের উপরে বা ব্যাংকিং ফিস কম বা ওদের অনলাইন সার্ভার অনেক ভালো কাজ করে বা ওদের কাস্টমার সার্ভিস অনেক ভালো, অথবা এই কোম্পানিটা কাস্টমার ফোকাসড। হ্যাঁ, এভাবে বলতে হবে। আচ্ছা, এখানে হাউস হোল্ড ইনকাম লিখে দিতে বলছে।
একজন উনি 15 লিখে নেক্সট করছে। এখন প্রশ্ন পড়ে করছে নাকি না পড়ে করছে সেটা উনিই ভালো জানে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রশ্ন পড়বেন, প্রশ্ন পড়ে তারপরে উত্তর দেবেন। আচ্ছা, এখন দেখেন প্রথমে উনি এখানে বললেন হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইওর অ্যাটিটিউড টুয়ার্ড ফুড। উনি বললেন আই এম ফুডি। যে ফুডি সে কখনোই হেলদি খাবার খাওয়ার চেষ্টা করে না বা জেনারেলি ট্রাই টু ইট হেলদি। একজন ফুডি যে সে কখনোই হেলদি খাবার খাওয়ার চিন্তা করেন না। যে ফুডি সে অবশ্যই আই এম নট টু কনসার্নড অ্যাবাউট দ্য হেলদিনেস অফ হোয়াট আই ইট। কারণ ফুডি মানেই সে রিচ ফুড যেগুলা, জাঙ্ক ফুড যেগুলা, এগুলা বেশি খায় বা এগুলার প্রতি অ্যাডিক্টেড লোকজনকেই সচরাচর ফুডি বলা হয় বেশিরভাগ। বা মিট আইটেম, ভারী খাবার যেগুলা, এগুলা বেশি পছন্দ করে যারা। তাহলে সেক্ষেত্রে কিন্তু একজন ফুডি কখনোই খাবারের হেলদিনেসের ব্যাপারে কনসার্ন থাকতে পারবে না। তাকে এইখানে 4 নাম্বার অপশনটা সিলেক্ট করতে হবে। আর যদি সে এখানে দিত যে এখানে যদি 2 নাম্বার সিলেক্ট করতো তাহলে সে এখানে 3 নাম্বার দিতে পারতো, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এখানে আবার দেখেন এখানে এসে উনি সিলেক্ট করেছেন যে উনি মিট রেগুলার বেসিসে খায়। এখন যে প্রতিদিন বা নিয়মিত মাংস খায় সে কখনোই জেনারেলি ট্রাই টু ইট হেলদি এই অপশন সিলেক্ট করতে পারে না। কারণ প্রতিদিন বা নিয়মিত মাংস খাওয়া মানেই সেটা অস্বাস্থ্যকর খাবার খাওয়া বা হেলদি খাবার না। আচ্ছা, ফ্যাকাল্টি ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ স্টুডেন্ট হবে। এখানে দিয়েছেন চেক। এই প্রশ্নগুলোতে আপনারা চ্যাট জিপিটির হেল্প নেবেন। এই এই প্রশ্নগুলোতে ভুল করার কারণে এই প্যানেলটাও ব্যান করে দেয়। আর এখানে এমন এমন ভুল আপনারা করেন বা আপনারা করে আসছেন বা করতেছেন যেগুলা মানে একটা লোক যদি শুধু প্রশ্নটা পড়ে একবার তাহলে সে কখনোই ওইটা সিলেক্ট করবে না। বাস্তবিক দিক দিয়ে যদি মানে ন্যূনতম জ্ঞান দিয়ে বিচার করলেও সে ওই অ্যান্সার সিলেক্ট করবে না। ফ্যাকাল্টির সাথে তো অবশ্যই স্টুডেন্ট হবে, যে কোন ফ্যাকাল্টির স্টুডেন্ট। আমরা বাংলাতেও মনে হয় ফ্যাকাল্টি শব্দটাই জানি, এর বাংলা হচ্ছে অনুষদ। অনুষদ বললে আমরা খুব কম লোকই বুঝবো, ফ্যাকাল্টি বললেই বেশি লোক চিনবো যারা ভার্সিটিতে পড়াশোনা করছি। তাহলে এখানে ফ্যাকাল্টির সাথে চেক কিভাবে হয়? আমরা সবাই এই প্রশ্নটাতে, এই কোশ্চেনটাতে চোখ বন্ধ করে না দিয়ে দেই, কিন্তু উনি এখানে দেখে ইয়েস দিছে। দেখেন এই যে এখানে অনেক সময় পজিটিভ জিনিস বলে দেয়। ফর মেমোরি ডু ইউ রিকল ইফ ইউ হ্যাভ এভার ইউজড এ কম্পিউটার। আপনি কি কখনো কম্পিউটার ব্যবহার করেছেন, আপনার মনে আছে? অনেকে এখানে নো দিয়ে চলে যায়, কারণ জানে যে এখানে এমন কিছু দেয় যেটা বাস্তবে সম্ভব না। সবসময় তো তাই করে, কিন্তু হঠাৎ দু একবার এরকম প্রশ্ন দিয়ে দেয়। অথবা বলে দেয় যে আপনি কি কখনো ইন্টারনেট ব্যবহার করেছেন বলে আপনার মনে আছে, বা আপনি কখনো মোবাইল ফোন ব্যবহার করেছেন বলে আপনার মনে আছে, এরকম প্রশ্ন দিয়ে দেয়। এই ক্ষেত্রে 6টা প্রশ্নই পড়ে জবাব দিতে হবে, না পড়ে উত্তর দেওয়ার বা স্পিডিং করে চলে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এই প্রশ্নটার উত্তরে আমরা সবসময় দেব যে আমাদের ওয়েবক্যাম আছে এবং আমরা ব্যবহার করতে রাজি। যে সমস্ত সার্ভেগুলাতে ওয়েবক্যামের কথা বলে এই সমস্ত সার্ভেগুলার 70% সার্ভেতে ওয়েবক্যাম আর পরে ব্যবহার করতে হয় না বা চায় না, সার্ভেটা কমপ্লিট হয়ে যায়। আর 30% সার্ভেতে ওয়েবক্যাম না দিয়ে কোনোভাবেই পার হওয়া যায় না। যার কারণে আমাদের যখন এই সার্ভেগুলো আসবে আমরা এখানে ইয়েস দিয়ে আগাইতে থাকবো। এখানে বলছে প্রফেশন সিলেক্টের কথা। অনেক সময় বলে যে আপনি যে ফ্লোরিং, ফার্মার, এখানে দেখেন আছে হোম বিল্ডার, হ্যান্ডিম্যান, তারপরে আপনার ওই যে আরো যত সমস্ত বাড়ির কাজ আশেপাশে মানে জেনারেল কন্ট্রাক্টরের আন্ডারে যত রকমের কাজ আছে, বাড়ি বা বিল্ডিং কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডিজাইনিং এর যত ধরনের কাজ আছে, এই প্রফেশন গুলা দিয়ে দেয়, দিয়ে বলে যে আপনার প্রফেশন কি। তো এখানে আপনি নির্দিষ্ট কোনো প্রফেশন সিলেক্ট না করে জেনারেল কন্ট্রাক্টর সিলেক্ট করবেন। এই জেনারেল কন্ট্রাক্টর অপশনটা সিলেক্ট কেন করবেন? কারণ একজন জেনারেল কন্ট্রাক্টর সিলেক্ট করলে যে টপিকেরই সার্ভে কেন না হোক আপনি তো সেই কন্ট্রাক্টর হইতেই পারেন। আপনি তো এখানে আপনার ডিপার্টমেন্ট বা আপনার পার্ট উল্লেখ করে দিলেন না। এক কথায় আপনি এটা একটা গ্রে অ্যান্সার দিতে পারলেন, যেটা সাদাও না কালোও না,
আপনি কোনো কিছু নির্দিষ্ট করে দিলেন না। আপনি যদি জেনারেল কন্ট্রাক্টর বলেন তাহলে আপনি পরবর্তীতে গিয়ে অন্য এখানে অন্যান্য যে কাজগুলা বলা আছে, জেনারেল কন্ট্রাক্টরের আন্ডারে তো যে কোনো কাজই করতে পারে। সে কনস্ট্রাকশনও করতে পারে, রঙের কাজও করতে পারে, ইন্টেরিয়র ডিজাইনও করতে পারে, কাঠের দরজার কাজ কিংবা গেটের কাজ, যে কোনো কাজই সে করাইতে পারে লোক দিয়ে, তাই না? তাহলে সার্ভেটা যে কাজ নিয়েই হোক বা যে প্রোডাক্ট নিয়েই হোক আপনি মিস করবেন না। যদি জেনারেল কন্ট্রাক্টর দিয়ে নেক্সট করেন এই সার্ভেটা কোয়ালিফাই হবে। উনি এখানে জেনারেল কন্ট্রাক্টর কি দিব? হ্যাঁ, জেনারেল কন্ট্রাক্টর অপশন থাকবে যখন এই যে এরকম কার্পেন্টার, এই যে ড্রাই ওয়াল, ইলেকট্রিশিয়ান, ফেন্সিং, মানে বাড়িরই আশেপাশের বিল্ডিং এরই কাজ, কনস্ট্রাকশন রিলেটেডেরই কাজ, এই ধরনের সবগুলা প্রফেশন যখন থাকবে তখন জেনারেল কন্ট্রাক্টরও থাকবে। আর যদি না থাকে তখন আপনি দিয়ে দিলেন ইলেকট্রিশিয়ান বা কার্পেন্টার, অথবা দিয়ে দিলেন আপনার হচ্ছে রং মিস্ত্রির কাজ, যে কোনো একটা কাজ দিয়ে ট্রাই করলেন। সার্ভে যে কোনো টপিক নিয়েই আসতে পারে, কপাল ভালো থাকলে আপনার কোয়ালিফাই হয়ে যাবে। কিন্তু আপনি যদি বলেন যে আপনি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতেই কাজ করেন না, তাহলে কি আপনাকে সার্ভে দেবে? আপনি যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির প্রোডাক্টের বায়ার না হন, আপনি যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ না করেন, আপনি যদি কন্ট্রাক্টর বা ইলেকট্রিশিয়ান, এখন ধরেন সব ইলেকট্রিশিয়ান কিন্তু ইলেকট্রিক পণ্য কেনে না, কন্ট্রাক্টর কিনে দেয়, এজন্য আপনি কন্ট্রাক্টর দিবেন যার কেনার অথরিটি আছে বা ডিসিশন মেকিং অথরিটি আছে। এরকম রোল সবসময় সিলেক্ট করতে হবে। তাহলে কন্ট্রাক্ট উনি সিলেক্ট করছে আই ডোন্ট ওয়ার্ক ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, অবশ্যই এই সার্ভে কখনোই দেবে না, বের করে দেবে। আচ্ছা, এই প্রশ্নটা আমরা সবাই পাইছি ডিপার্টমেন্ট। তো এখানে যদি আমরা আইটি দিতে চাই তাহলে অবশ্যই আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার এবং টেলিকমিউনিকেশন সিকিউরিটি, এই চারটা সিলেক্ট করতে হবে, কারণ এই চারটাই আইটি ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। সাইবার সিকিউরিটি এবং যে সমস্ত অফিস বা বিল্ডিং থাকে এগুলোর যে সিকিউরিটি থাকে, এই সিকিউরিটি গুলাও আইটি ডিপার্টমেন্টের আন্ডারে, সিসি ক্যামেরা থেকে শুরু করে আরো অন্যান্য যত রকম সিকিউরিটি আছে আইটি ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। টেলিকমিউনিকেশনও আইটি ডিপার্টমেন্টের আন্ডারে, আবার আইটি হার্ডওয়্যার এবং আইটি সফটওয়্যারও। এখানে বলছে যে আপনি কোন ডিপার্টমেন্টের ইনফ্লুয়েন্স করেন বা ডিসিশন মেকিং অথরিটি আছে। তো যদি আপনি আইটি দেন তাহলে আপনাকে এই চারটা সিলেক্ট করতে হবে। যদি আপনি হিউম্যান রিসোর্স দেন তাহলে হিউম্যান রিসোর্সের সাথে আরো হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের অন্যান্য যে সমস্ত টাস্ক আছে, যেমন অপারেশন, এই যে কর্পোরেট ট্রাভেল, এগুলা হিউম্যান রিসোর্সের ভেতরে যাবে। আরো যেগুলো আছে এগুলা গুগল করে দেখতে হবে যে কোন ডিপার্টমেন্টের আন্ডারে কোন কোন ডিসিশন মেকিং অথরিটি থাকে। যেমন আইটির আন্ডারে থাকবে হচ্ছে সিকিউরিটি, টেলিকমিউনিকেশন, আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার। এরকম অন্যান্য গুলো আপনারা গুগল করে করে দেখে নেবেন বা জেমিনির কাছে জিজ্ঞেস করে দেখে নেবেন যে কোন ডিপার্টমেন্টের আন্ডারে কোন ডিসিশন মেকিং অথরিটি থাকে। আচ্ছা, এই যে ওয়েবক্যাম আসলে ইয়েস আই এগ্রি টু ইউজ মাই ওয়েবক্যাম দিয়ে নেক্সট করবেন। কপি পেস্টের বিষয়ে বলি, দেখেন এই যে এখানে উনি এই প্রশ্নটা কপি করে এআই তে পেস্ট করেছেন। ইফ ইউ কুড ট্রাভেল টু এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, আপনি যদি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন, হোয়ার উড ইউ গো, আপনি কোথায় যাবেন, অ্যান্ড হোয়াট উড ইউ ডু দেয়ার, আর আপনি সেখানে কি করবেন। আমার তো মনে হয় এর চাইতে সহজ কোনো প্রশ্নই নাই লেখার মতো। এটা তো যে কোনো মানুষ বলতে পারে যে আমি জাপান যাব, সুশি খাবো, অথবা আমি আমেরিকা যাব, অমুক জিনিস দেখবো, অথবা আমি প্যারিসে যাব, আইফেল টাওয়ার দেখবো, অথবা আমি সুইজারল্যান্ড যাব, বরফের মধ্যে ঘুরবো ফিরবো। যে কোনো একটা দেশ বা জায়গার নাম বলে সেই জায়গায় যায় কি করব সেটা বলা, এতটুকু কি আমরা পারি না নাকি? এই প্রশ্নটা খুঁজতে ওনার 4 থেকে 5 মিনিট সময় লাগছে। উনি 2টা 3টা এআই ঘুরে কোনো জায়গা থেকে লেখাইতে না পেরে লাস্ট এই জায়গায় এসে এই এআই ওনাকে অ্যান্সার লিখে দিছে, এবং উনি এই অ্যান্সারের এই শুধু প্রথম লাইনটা দেখে হুবহু এখানে লিখছে। আমরা কি এই প্রশ্নের উত্তরগুলো নিজেরা বাংলায় বানায় লিখতে পারি না? তাও মানে একদম অপ্রাসঙ্গিক কথা লিখছে। প্রথম লাইন ঠিক আছে, এই যে প্রথম প্রশ্নের উত্তরটা উনি ঠিক দিছে, এই যে গো অ্যান্ড, এই গো পর্যন্ত এটুকুর উত্তর উনি দিছেন, কিন্তু কপি করে, যেটা প্লেগারিজমে ধরা পড়বে
ওনার সার্ভে ডিসকোয়ালিফাই হবে। কিন্তু এই যে হোয়াট উড ইউ ডু দেয়ার, এটা আর উনি দেয় নাই। উনি এই যে এই পর্যন্তই দিছে যে উনি জাপান যাবে, তারপরে আর দেন নাই। জাপান যায় যে কি করবে সে কথা আর লেখে নাই। তাহলে প্রশ্ন ইনকমপ্লিট থেকে গেল, আর যতটুকু দিছে ততটুকু ভুল। এভাবে যদি আপনারা লেখেন তাহলে আপনাদের সার্ভে কোয়ালিফাইও হবে না, এবং সার্ভের ভিতরে এই ধরনের কথা লিখলে এই যে আস্তে আস্তে সার্ভে ডিসকোয়ালিফাই হবে, অ্যাকাউন্ট ব্যান হবে, সাসপেনশন হবে, এবং আপনাদের কাজ কমতে থাকবে। আর যারা কোয়ালিটি ঠিক রাখবেন তাদের ইনকাম বন্ধ হবে না, তাদের কাজ চলতে থাকবে। অবশ্যই প্রাসঙ্গিক উত্তর লিখতে হবে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি বলেন। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমি তো একটা ইন্ডাস্ট্রির মালিক, আমি মানে কত টাকার পণ্য কিনি ইন্ডাস্ট্রিতে, কত টাকার পণ্য কিনি 12 মাসের মধ্যে, আবার কত ও টাকার আচ্ছা, কি পরিমাণ পেমেন্ট করি, এই ধরনের প্রশ্নগুলা। আবার আরেকটা সার্ভেতে আমি পাইছিলাম যে আমার বাড়ির ডিসিশন তো আমি নিজেই নেই, তাহলে আমি গত মাসে ইন্টারনেট বিল কত টাকা দিয়েছি, মানে এই ধরনের অ্যামাউন্ট গুলা ঠিক মানে পরিমাপ করতে পারতেছি না আসলে কত টাকা দেওয়া উচিত। ইন্টারনেট বিল টিল এগুলো আবার আমি সেরকম খুঁজেও পাই নাই যে বিল কিরকম আসতে পারে ইউএস অ্যামাউন্ট এর গুলা লাইফস্টাইলে। এক্সাক্ট ইনফরমেশন। আচ্ছা, আপনি ইন্টারনেট বিলের কথা বললেন তো, আমি ওইটা দিয়েই আপনাকে দেখায় দেই। আচ্ছা, ইন্টারনেট বিলটা দিয়েই আমরা দেখি। হ্যাঁ, এভারেজ ইন্টারনেট মান্থলি আমরা সার্চ করার জন্য কোন সাইটটাকে কস্ট, গুরুত্ব বেশি দেব, চ্যাট জিপিটি না গুগল? যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। ইনফরমেশন দরকার, সেটা আপনি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করেন বা গুগলের কাছে জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আমি আছে, দুইটাই ব্যবহার করি। হ্যাঁ, আমি যখন চ্যাট যেটা জিপিটি সুবিধা বেশি মনে ব্যবহার হয়। করি গুগল থেকে। এই যে দেখেন, এভারেজ ইন্টারনেট মান্থলি কস্ট প্ল্যানস। এই যে দেখেন, $75 পার মান্থ আমেরিকাতে মান্থলি ইন্টারনেট কস্ট। এক কথায় উত্তর পেয়ে গেলাম। বুঝতে পারছেন? গুগল করলে পাওয়া যাবে। যে ভাই আমি জেমিনি আর চ্যাট জিপিটি সার্চ করছিলাম, কিন্তু ওরা এরকম স্পেসিফিক ভাবে একটা অ্যামাউন্ট দেয় নাই। ওরা বলছে যে বিভিন্ন আপনি সময় তো, এটা ভেরিফাই হয় হ্যাঁ, তাহলে এভাবে, আমি আপনাকে একটু মানে জেমিনি থেকে দেখাই। দেখেন, আপনি কিভাবে প্রশ্ন করছেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনাকে জেমিনি উত্তর দিতে পারবে কিনা। এই যে দেখেন, আমি জেমিনিতে আসলাম। জেমিনিতে এসে আমি যদি আপনি এখানে লিখতেছেন কি তার উপরে ডিপেন্ড করবে। এই যে আমি অ্যাভারেজ দিয়ে দিছি, এই অ্যাভারেজ দিছি জন্য ও আমাকে অ্যামাউন্ট বলবে, কিন্তু আমি যদি নির্দিষ্ট জানতে চাইতাম তাহলে আমাকে বলতো না। এই যে দেখেন তো, বাংলাদেশি প্ল্যান সব দিয়ে দিছে, অ্যাপ্রক্সিমেটলি $8 থেকে $12। এই যে দেখেন, মান্থলি সব কস্ট। এটা বাংলাদেশি আইপি থেকে ঢুকছি, বাংলাদেশি সব টাকা এবং ডলার অ্যামাউন্ট সহ দিয়ে দিছে। আপনি তো বললেন দেবে না। এই যে দেখেন, প্রিমিয়াম প্ল্যানের কস্ট কেমন হতে পারে, মিড রেঞ্জ প্ল্যান কেমন হতে পারে, বেসিক প্ল্যান কেমন হতে পারে। এই যে কোন কোন প্রোভাইডার আছে, সব ডিটেলস, ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে আপনি কেন ইনফরমেশন খুঁজে বের করতে পারেননি, বুঝতে পারছেন? আপনাকে প্রশ্ন করতে হবে এমন আমি ভাবে, এটা $20 দিছিলাম। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করতে হবে এমন ভাবে যেন $20 আপনি আবার একজন দেখাচ্ছি তো মানুষের কাছে আমাকে জিজ্ঞাসা ডিসকোয়ালিফাই করতেছেন। করে দিচ্ছে। এখন আপনাকে বলতে হবে যে কোনো ক্ষেত্রে, যখন আপনি কোনো এক্সাক্ট প্রোডাক্টের দাম জানবেন তখন ব্র্যান্ড নেম সহ লিখে দিবেন যে এই ব্র্যান্ডের এই প্রোডাক্টের দাম কত। আর যখন আপনার মাসিক খরচ বা বাৎসরিক খরচ জানা দরকার তখন লিখবেন যে একজন আমেরিকানের বাৎসরিক বা মাসিক এভারেজ এই পারপাসে খরচ কত টাকা হয়। তাহলে ওরা আপনাকে একটা অ্যামাউন্ট ধারণা দিয়ে দেবে যে এত থেকে এত ডলারের মধ্যে খরচ হয়। এখন যদি 8 থেকে 12 বলে, তাহলে আপনি 10 দিলে তো সমস্যা নাই, 9 দিলেও সমস্যা নাই, 11 দিলেও সমস্যা নাই। আমি কি বোঝাইতে পারছি? এভারেজ রেঞ্জ ভাই জানতে অবশ্যই। চাইবেন, তাহলে ওরা ডলার অ্যামাউন্ট আপনাকে বোঝায় দেবে। আপনার তো ধারণা দরকার
সেটা আপনি পেয়ে যাবেন। যখন এক্সাক্ট অ্যামাউন্ট আপনি কোনো এক্সাক্ট প্রোডাক্ট ব্র্যান্ড, যেমন আপনি ধরেন জানা লাগবে আপনার AT&Tর মান্থলি প্ল্যান, তখন আপনি AT&Tর কথা উল্লেখ করে দেবেন যে AT&Tর মান্থলি প্ল্যানের দাম কত, তখন এক্সাক্ট সেই দামটাই ও আপনাকে বলে দেবে। কিন্তু যখন আপনার একজন ইন্টারনেট ব্যবহারকারীর মাসিক ইন্টারনেট খরচের দাম জানা দরকার, ওখানে কিন্তু ব্র্যান্ড নাই, তখন আপনি এভারেজ কস্টিং জানতে চাবেন, আপনাকে এভারেজ কস্টিং জানায় দেবে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, আমরা ছিলাম কোথায়? স্ক্রিনশটে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইউর রিলিজিয়াস ভিউ। এখানে সার্ভের জন্য প্রতি 100টা সার্ভেতে হয়তো একটা সার্ভে এরকম আসবে যেখানে আপনি ক্রিশ্চিয়ান না দিলে আপনাকে বের করে দেবে, আর ম্যাক্সিমাম সার্ভেতেই আপনি যাই দেন না কেন ডাজেন্ট ম্যাটার। আমি নিজে সবসময় মুসলিম বা ইসলাম ব্যবহার করি, কারণ আমি মুসলমান। আপনারা চাইলে নিজেদের ধর্ম ব্যবহার করতে পারেন, অথবা ক্রিশ্চিয়ান দিতে পারেন, অথবা এই যে রোমান ক্যাথলিক বা যেটাই দেন দিতে পারেন এখান থেকে। আচ্ছা, ইন ইউর হাউসহোল্ড হুইচ অফ দ্য ফলোইং থিংস আর ইউ রেসপন্সিবল অর পার্শিয়ালি রেসপন্সিবল ফর? পার্শিয়ালি রেসপন্সিবল ফর মেকিং ডিসিশন অ্যাবাউট, আপনি কোন আপনার বাড়ির বা আপনার পারিবারিক কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। উনি দিলেন নান অফ দ্য অ্যাবভ, একটাও না। তাহলে কি এই সার্ভেতে কোয়ালিফাই হবে? হবে না। এখানে যতগুলো অপশন আছে সবগুলো সিলেক্ট করতে হবে যে আমি আমার বাড়ির যাবতীয় সকল বিষয়ের সিদ্ধান্ত আমি গ্রহণ করি, আর আমি যেখানে চাকরি করি অথবা আমি যেখানে ব্যবসা করি সেখানকার নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টের জিনিসপত্র কেনার সিদ্ধান্ত আমি গ্রহণ করি। সেটা হয় আইটি অথবা HR, যে কোনো একটা ডিপার্টমেন্ট। আমি যদি আইটি ডিপার্টমেন্টের ডিসিশন মেকার হই, তাহলে আমি কখনোই ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের ডিসিশন মেকার হইতে পারবো না। আমি যদি ফাইন্যান্সিয়ালের ডিসিশন মেকার হই, আমি কখনোই ওই অফিস সাপ্লাই বা অফিস সাপ্লাই না, আমি কখনোই আইটি বা অন্য একটা ডিপার্টমেন্টের হইতে পারবো না। তবে হ্যাঁ, এরকম হইতে পারে যে একজন একই সঙ্গে HR এবং ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের, এটা হইতে পারে। HR এবং ফাইন্যান্সিয়াল এই দুইটা একই লোক হ্যান্ডেল করতে পারে। এগুলো আপনাদেরকে গুগল করে করে বারবার জেনে নিতে হবে। আজকে আমি বলে দিচ্ছি, এটা মনে রাখা সবার পক্ষে সম্ভব হবে না, কিন্তু কোন ডিপার্টমেন্টের লোক কোন কোন ডিসিশন মেকার হয় এগুলো আপনারা গুগল করে দেখে নেবেন। আর আপনার পারিবারিক ক্ষেত্রে যাবতীয় বিষয়ের সিদ্ধান্ত আপনি নিজে গ্রহণ করেন, বা যাবতীয় কেনাকাটা আপনি নিজেই করেন। এই যে আচ্ছা। হাউস হোল্ড ইনকাম। জি, সেটা হচ্ছে ধরেন আমি তো এতদিন সার্ভে করলাম সবগুলোতে আইটি ডিপার্টমেন্ট দিছি আর কি, জি। তো এখন আমি চাইলে কি পরবর্তীতে HR এ দিতে পারবো? এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? শোনেন, কিছু সার্ভে আসবে যেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে আইটির অপশন একটা, কিন্তু HR এর অপশন অনেকগুলা। আপনি কিছু সার্ভে আসবে যেগুলা আপনি সার্ভেতে ঢুকলেই বুঝতে পারবেন যে এখানে HR ডিপার্টমেন্ট নিয়েই করাবে, বা হিউম্যান রিসোর্সেরই সার্ভে, অথবা আগে থেকে ওরা আপনাকে মেনশন করে দেবে কোনোভাবে যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের কোনো কিছু নিয়ে সার্ভেটা হবে। তখন ভেতরে গিয়ে কি দিচ্ছেন, প্রোফাইলে কি দেওয়া আছে তার সাথে এর কোনো সম্পর্কও নাই, এর কারণে কোনো লস লাভেরও হিসাব নাই। যেখানে বুঝবেন যেখানে HR দিয়ে কমপ্লিট করলে এই সার্ভে হবে, সেখানে HR দিতে পারেন, অসুবিধা নাই। আর যেখানে আইটি দিলে হবে সেখানে আইটি দেন। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তার মানে আমি চেঞ্জ করতে পারবো, সমস্যা হবে না, প্রোফাইল অনুযায়ী করতে। আপনার প্রফেশন কখনোই এক না, প্রত্যেক সার্ভে অনুযায়ী আপনার প্রফেশন চেঞ্জ হবে। কখনো আপনি ট্রাক ড্রাইভার হবেন, কখনো আপনি প্লাম্বার হবেন, কখনো আপনি জেনারেল কন্ট্রাক্টর হবেন, কখনো আপনি একটা অফিসের C লেভেল এক্সিকিউটিভ হবেন, কখনো আপনি IT এক্সিকিউটিভ, কখনো ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ, কখনো আপনি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে জব করেন। সার্ভে অনুযায়ী আপনার প্রফেশন চেঞ্জ হতে থাকবে। যেরকম টিভির সার্ভে আসলে, আপনি টিভি শোর সার্ভে আসলে আপনি অনেক বড় মুভিখোর, গেমের সার্ভে আসলে আপনি অনেক বড় গেমার, আবার মুভির সার্ভে আসলে আপনি, সরি মুভির কথা তো বললামই, যখন যেই
প্রোডাক্ট বা যে ইন্ডাস্ট্রির সার্ভে আসবে বা যে ব্র্যান্ড রিলেটেড সার্ভে আসবে, তখন আপনি সেই প্রোডাক্ট অথবা সেই ব্র্যান্ডের একজন সেই রকম ভক্ত বা সেই রকম ভাবে আপনি ওই প্রোডাক্ট ব্যবহার করেন, বা যেমন গলফের আসলো, আপনি গলফ খেলেন, আপনি আপনার গলফ কেনা আছে, কিট আছে, আপনি গলফ কিট কেনেন, নিয়মিত ব্যবহার করেন, নিয়মিত গলফ খেলেন, এভাবে দেবেন। আপনি অন্য একটা স্পোর্টস এর সার্ভে পাইলেন যে খেলা দেখার সার্ভে, স্পোর্টস শো বা এনবিসি বা ওই যে ধরেন প্রিমিয়ার লিগ দেখার, যে সমস্ত ইংলিশ প্রিমিয়ার লিগ আরো যে সমস্ত লিগ আছে এই সমস্ত লিগ দেখার স্পোর্টস এর সার্ভে আসলো, তখন আপনি বলবেন যে আপনি সব ধরনের লিগ গুলা যেগুলো আছে, যেগুলো ফেমাস, যে এই লিগ আপনি দেখেন, এই লিগের এই দল সাপোর্ট করেন, ওই লিগের ওই দল সাপোর্ট করেন, এই সমস্ত ইনফরমেশন গুগল থেকে কালেক্ট করবেন, দেবেন। যখন যে সার্ভে আসবে সেখানে আপনাকে সেই রোল প্লে করতে হবে। আচ্ছা, এখানে দেখেন এই যে ইনকামের, হোয়াট ইজ ইউর কারেন্ট হাউস হোল্ড ইনকাম, এখানে দিছেন মোর দেন 1.5 লাখ। এই মোর দেন এর অপশনে আসবেন না, হাইয়েস্ট অপশন যেটা থাকবে, মানে যদি দেখেন যে কম আছে, যেমন এখানে 1 থেকে 1.5 লাখ আছে, এখানে আপনি 1 থেকে 1.5 লাখ দেন। কিন্তু এখানে যদি হাইয়েস্ট অপশন থাকতো হচ্ছে 2 থেকে 3 লাখ, তাহলে কিন্তু তখন আপনি আপনার যেটা সেটাই দেবেন। কিন্তু যখন দেখতেছেন যে আপনি সচরাচর 1,50,000 থেকে 1,75,000 ব্যবহার করেন, কিন্তু এখানে আছে 1 থেকে 1.5 লাখ, 1,75,000 নাই অপশন, সেক্ষেত্রে সেজন্য তো আপনি মোট দিচ্ছেন, তাই না? মোট দেওয়ার দরকার নাই, আপনি এখানে 1.5 লাখই দেন, কোনো সমস্যা নাই। যেখানে আপনার ওই কমন অপশন আপনি পাবেন সেখানে দিয়েন, কিন্তু যেখানে নাই সেখানে মোরের অপশনে যাওয়ার দরকার নাই, এই অপশনটাতেই আপনারা সীমাবদ্ধ থাকবেন। আচ্ছা, এই যে এই প্রশ্নটা দেখেন, ডু ইউ হ্যাপেন টু হ্যাভ ইন ইউর হোম এনি গানস অর রিভলভার? আপনার বাড়িতে কোনো বন্দুক আছে কিনা বা থাকে কিনা, এটা ইয়েস দেবেন সবাই। আমেরিকাতে বেশিরভাগ মানুষই বা যারাই একটু সম্পদশালী তারা পার্সোনাল বন্দুক বাড়িতে রাখে বা নিরাপত্তার জন্য ব্যবহার করে, সুতরাং আপনার বন্দুক আছে এমন দেবেন। এবং অনেক সার্ভেও পাবেন যেখানে আপনার বন্দুকের লাইসেন্স, বুলেট, এগুলার ব্যবহার, সাবধানতা, বাড়িতে কিভাবে রাখবেন, কখন ব্যবহার করতে পারবেন, এগুলার কারণে ভায়োলেন্স বেশি হচ্ছে কিনা, এ ধরনের প্রশ্ন নিয়ে সার্ভে আসবে। এই জন্য আপনার বাড়িতে বন্দুক আছে এবং আপনি ব্যবহার করেন এমন দিয়েই সার্ভে করবেন। আচ্ছা, এখানে দেখেন, হোয়াট হ্যাভ ইউ হেয়ার্ড অ্যাবাউট কামালা হ্যারিস ইন লাস্ট উইক? এই প্রশ্নটা উনি এত সুন্দরভাবে উত্তরটা উনি একটা নিউজ দেখে সেই নিউজের ভেতরে ঢুকে ওখান থেকে একটা পয়েন্ট দেখে এসে সেই পয়েন্টটা এখানে উল্লেখ করে দিছে, কমপ্লিট একটা অ্যান্সার। ছোট লিখছে কিন্তু কিন্তু সুন্দর লিখছে। কামালা হ্যারিস ডিসকাসড হার প্ল্যানস টু বুস্ট স্মল বিজনেস গ্রোথ অ্যাট এ ক্যাম্পেইন ইভেন্ট। এত ছোট করে একদম কমপ্লিট একটা অ্যান্সার একটা জায়গা থেকে দেখে এসে উনি দিয়ে দিলেন। এভাবে যখনই আপনাকে কোনো নিউজ বা কোনো সেলিব্রিটি বা কোনো রাজনীতিবিদ বা এরকম কোনো ব্যক্তি সম্পর্কে কোনো মতামত বা কোনো প্রশ্ন করবে, তখন সেটা গুগলে সার্চ করে সঠিক ইনফরমেশনটা দেখে এসে ইনপুট দেবেন। আচ্ছা, আমাদের সাথে আসলে আমরা যারা কাজ করি আমাদের মধ্যে অনেক সুপার ন্যাচারাল পাওয়ার সম্পন্ন লোকজনও আছেন, এখন আমরা সেই দিকেই যাব, তাদেরকেই দেখব। দেখেন, ডু ইউ নো হোয়াট দ্য ওয়ার্ড জিফবু মিনস? অন্তত গুগলে বা পৃথিবীর কোনো ডিকশনারিতে এই শব্দের অর্থ নাই বা এইরকম কোনো শব্দও নাই, কিন্তু উনি অর্থ জানেন। তাহলে নিঃসন্দেহে সুপার ন্যাচারাল পাওয়ার ছাড়া তো আর এটা সম্ভব না, তাই না? এই নামে কোনো ওয়ার্ড নাই বা গুগলে অথবা আপনি কোনো ডিকশনারিতে এই নামে Right. কোনো শব্দ বা এই শব্দের অর্থও পাবেন না, কিন্তু উনি ইয়েস দিলেন, বা আপনারা অনেকেই হয়তো ইয়েস দেন। এখানে কোন ওয়ার্ড, এখানে মাঝে মধ্যে টেবিল দিয়ে দেয়, মাঝে মধ্যে ফোন দিয়ে দেয়, আবার এই যে মাঝে মধ্যে এমন শব্দ দেয় যে শব্দ গুগলেও সার্চ করেও পাবেন না, কোনো ডিকশনারিতেও পাবেন না। তাহলে এই শব্দটা তো কোথাও খুঁজে বের করা সম্ভব না, কিন্তু যে এই সার্ভেটা করছে সে এখানে ইয়েস দিছে। এরকম সুপার ন্যাচারাল পাওয়ার সম্পন্ন যারা আছেন তারা ব্যতীত আর কেউ ইয়েস দেবেন না, অবশ্যই সার্চ করে সঠিক উত্তরটা দেবেন। ভাইয়া এদিন আমি একটা পাইছিলাম পাথর নামের, যে হুম। ওটা গুগলে পাই নাই, হুম। কিন্তু আপনার ট্রান্সলেটরে ওখানে পাইছিলাম। আসলে
শব্দের অর্থ হচ্ছিল বানানটা পাথর। দেখবেন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, যদি আপনার শব্দের অর্থ খুঁজে পান তাহলে তো অবশ্যই দেবেন, খুঁজে না পাইলে দিয়েন না। আমি গুগল ট্রান্সলেটর ওটা দিই নাই, অর্থ দিতে পারি নাই। আচ্ছা, সেক্ষেত্রে একটু গুগল করে মানে গুগল ব্রাউজারে সার্চ করবেন। হ্যাঁ, দেখবেন যে আসলে ওই নামে কোনো ওয়ার্ড বা কোনো জিনিস বা বস্তু আছে কিনা। দেখেন এই যে ফ্রম মেমোরি, ডু ইউ নো দ্য নেম অফ এভরি অথর হু এভার পাবলিশড এ বুক। এখন পর্যন্ত যত লোক বই পাবলিশ করছে তাদের সবার নামই উনি জানেন। এটাও সুপার ন্যাচারাল পাওয়ার ছাড়া সম্ভব না। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে কি সম্ভব যে এ যাবৎকাল যত বই পাবলিশড হয়েছে সমস্ত বইয়ের লেখকের নাম জানা? এরকম সুপার ন্যাচারাল পাওয়ার কি আপনাদের কারো আছে? সম্ভব নাই। তাহলে এখানে অবশ্যই প্রশ্ন পড়ে উত্তর দেবেন যে আপনি কি স্বাভাবিক মানুষ হিসেবে উত্তর দিচ্ছেন নাকি একজন সুপার হিরো হিসেবে, সেটা বুঝে এখানে অ্যান্সার সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, অনেকে এরকম পুরা প্রশ্ন সিলেক্ট করে সম্পূর্ণ ধরে এরকম ট্রান্সলেট করেন, ট্রান্সলেট করে বাংলাতে পড়েন। এরকম পুরাটা যদি আপনি বাংলায় ট্রান্সলেট করে পড়েন, প্রথমত এই বাংলা আরো কঠিন অর্থ বোঝা, উল্টাপাল্টা বলে, সহজ বাংলা বলে না কিন্তু। আর দ্বিতীয়ত আপনার ইংরেজির ইমপ্রুভমেন্ট আর কোনোদিনও হবে না। এমন অনেক জায়গা আছে যেখানে আপনি এইভাবে পুরোটা ট্রান্সলেট করার সুযোগ পাবেন না। এমন অনেক ধরনের সার্ভে আছে যেখানে আপনি করতে পারবেন না। আবার আপনার আপনার এই বাংলা করে, এই বাংলা পড়ে বোঝাটা ইংরেজি বোঝার চাইতে অনেক বেশি কঠিন। সেজন্য আপনার সেই রকম বাংলা জানা লাগবে। আর তারপরে এরা ভুল বাংলাও বলে, এই জন্য এরকম পুরোটা সিলেক্ট করা যাবে না। আপনাকে লাইন পড়তে হবে, উই ফলো স্ট্রিক্ট প্রাইভেসি। এই 4টা ওয়ার্ড আপনি পড়লেন, স্ট্রিক্ট প্রাইভেসি মানে কি আপনি জানেন না, তাইলে এই স্ট্রিক্ট প্রাইভেসিটা সিলেক্ট করেন, এটুকুর অর্থ আগে বোঝেন। তাইলে আপনি বুঝলেন যে উই ফলো স্ট্রিক্ট প্রাইভেসি মানে কি। তারপরে আবার পড়েন, লাইনটা শেষ করেন। না বুঝলে কোন কোন ওয়ার্ডের অর্থ আপনি জানেন না, সেই ওয়ার্ডের অর্থ দেখেন, দেখে লাইনটা নিজের মতো করে বানান। এভাবে যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনার ইংরেজির ইমপ্রুভমেন্ট হতে থাকবে। প্রথম দিন খুব কষ্ট হবে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন থেকে আস্তে আস্তে সহজ হবে এবং আপনি ইংরেজি শিখতে থাকবেন। একটা সময় গিয়ে আপনাকে আর ট্রান্সলেট করে দেখতে হবে না। আর যদি এই ট্রান্সলেটের ভরসাতেই করতে চান তাহলে আপনার কাজের কোয়ালিটি অ্যাকুরেট কোনোদিনও হবে না। বুঝতে পারছেন? যারা এরকম পুরাটা ট্রান্সলেট করেন, আমি কি লাইনে আছি? কেউ কি লাইনে আছেন নাকি আমি একাই কথা বলে যাচ্ছি? না ভাই, আছি। জি আছি। ভাইয়া আসি। হ্যাঁ একটু হ্যাঁ হুঁ করেন মাঝে মধ্যে, কথাটা বুঝবো কিভাবে আমি? হ্যাঁ, আর যারা ভাই, এরকম পুরাটা ট্রান্সলেট একটু করেন এমন ইয়ে করবেন করেন, না। শেষের দিকে জি। যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেওয়া যায়।